ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালি পিহু ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি চলে গিয়েছিলাম রেডি হয়ে মেয়েকে নিয়ে পোলিও খাওয়াতে। তো এই শাড়িটা আমি নতুন কিনেছিলাম, পরা হয়নি। তো আজকে পরলাম, পরে দেখছি কেমন লাগছে আমাকে। তোমাদের কাছেও রিকোয়েস্ট, কেমন লাগছে বলবে আমাদেরকে। আর এইদিকে দেখো আমি চলে গিয়েছি সাব সেন্টারে পোলিও খাওয়াতে। তো পোলিও খাওয়াবো, এদিকে বাচ্চাগুলো সব দুষ্টামি করছিল। তো দেখো আমার মাম্মাম বসে আছে এখানটায়। আর এদিকে বাইরে মানে বেরিয়ে আসার সময় একটু দেখালাম তোমাদেরকে যে ওই রাস্তা দিয়ে আর ওই মাম্মাম হেঁটে হেঁটে আসছে। আর ওই দিকে যে দেখতে পাচ্ছ ওটাও অনেক সুন্দর একটা রাস্তা, জাস্ট নিরিবিলি, কোনো বেশি গাড়ি ঘোড়া যায় না। আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে মানে একাডেমির মন্দির। তো দেখতেই পাচ্ছ তোমরা, মন্দিরটা অনেক সুন্দর দেখতে। আর মন্দিরের ভেতরে গিয়ে আমি কোন কোন ঠাকুরের দর্শন করছি তোমাদের সাথেও শেয়ার করছি। তো চলো, এটা হচ্ছে তার গেট, এটা হচ্ছে তার গেট। তো এইদিকে দেখছো এগুলো মানে প্লেয়ারগুলো আর কি, যেমন কি হয় ছাদের নিচে যে প্লেয়ারগুলো আছে গোল 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 করে অ্যাটাচ করা। আর এদিকে দেখো, এইদিকে প্রথমেই ঢুকে চলে গেলাম রাধাকৃষ্ণের মন্দিরটাতে। তো ওটাকে প্রণামী বাক্সটাকে ভেতরে রেখে দিয়েছে আর কি। এইদিকে দেখো এসে গেছি আমরা লক্ষ্মী ঠাকুর, না হ্যাঁ লক্ষ্মী ঠাকুর, তারপরে হচ্ছে এদিকে সন্তোষী মা, আর ওইদিকে হচ্ছে সরস্বতী ঠাকুর ছিল। আর এদিকে দেখো এখানে আমরা যখন বাবার মাথায় জল ঢালতে যাই ফার্স্টে গিয়ে কিন্তু এটা পড়ে, কিন্তু আমি যেহেতু ঘুরে একদম পুরো মধ্যিখানে ঢুকে গিয়েছি তাই জন্য রাধাকৃষ্ণের মন্দিরটা আগে দেখতে পেয়েছো। আর এদিকে দেখো আমার মাম্মাম বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, শুধু বলছে বাইরে চলো বাইরে চলো। তো দেখো চলে এলাম। আর এইদিকে দেখো বাইরের দৃশ্যটাও দেখে নাও একটু। তো এখানটায় মানে বাইরে থেকে মন্দিরটা খুবই সুন্দর লাগছে, মন্দিরটা মানে দারুণ। আর এদিকে চারিদিকে গাছপালা, ফুল গাছ ভর্তি। যখন এখানটায় মানে জল ঢালতে সবাই আসে তখন খুব খুব জমজমাট হয়। তো শেয়ার করব কোনো একদিন তোমাদের সাথে। আর এদিকে দেখো তুলসী মঞ্চ আর মনসা গাছ খুব সুন্দর। এদিকে কিন্তু সবার বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ আর মনসা গাছ থাকবেই থাকবে। আর এখানে দেখো এক ঝাঁক আখগুলো দেখে জাস্ট আমার লোভ লেগে গিয়েছিল। তো দেখো আমি এবার চলে এসেছি বাড়ি এসে আমি কেটে নিয়েছিলাম একটা বেগুন, আলু, তারপরে হচ্ছে একটা টমেটো কেটে নিয়েছিলাম। কিন্তু বেগুন কাটার ভিডিওটা শেয়ার করেছি, ওগুলো কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো রান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি ভাবছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কেটে নিয়েছি। তো এইদিকে দেখো বেগুন, টমেটো, আলু দুটোই কেটে নিয়েছি। নেওয়ার পরে এবারে লঙ্কাও দুটো নিয়েছিলাম, চপ করেছি, খেতে খুবই ভালো লাগে, তোমরাও খাবে। আর ওই কুমড়োটা দেখাচ্ছি যেটা কি আমাদের রাতে তরকারি হবে। তো চলো এবারে দেখানো যাক। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন আমি ভেজে ফেলছি পকোড়াগুলো। আর ওদিকে দেখো মাম্মাম খাবে বলে খুবই মানে আগ্রহীত হয়ে গেছে যে মা ভাজবে কখন কখন আমি খাবো। তো এই বসিয়ে দিয়েছি। ফার্স্ট বাইটটা কিন্তু আমার মাম্মামি খেয়েছে, কারণ ও তো ছোটো মানুষ, ওকে তো আগে দিতেই হবে। আর এইদিকে আমি চলে গিয়েছিলাম একটু ভিডিও বানাতে ফেসবুকের জন্য, যেহেতু ফেসবুকে কন্টেন্ট ভিডিও ভাইরাল হচ্ছে তাই কন্টেন্ট বানাতে চলে গিয়েছিলাম। তো যাই হোক, যারা যারা ফেসবুকে কাজ করে আসলেই তারা অনেক টেনশানে থাকে কাল কি কন্টেন্ট বানাবে, আজকে তো হয়ে গেল। তো এইদিকে চলো এবার রাতের ডিনারে চলে এলাম। তো এইদিকে দেখো লাউ আলু দিয়ে ঘন্ট হয়ে যাচ্ছে আমাদের। আর এইদিকে দেখো আমি বসে গেছি খেতে। আর এই রুটিটা হচ্ছে স্পেশাল রুটি। তো চলো টাটা বাই বাই, আজকের এই অবধি, টাটা।